রূপগঞ্জে আমার মা বোনরা কষ্ট করা মানে কি আমরা নিজেরা কষ্ট করা। এখান থেকে দাঁড়াইবা আমি 299 আসন বাড়তি দিলে অন্তত রূপগঞ্জে কোনো ক্যান্ডিডেট দিবে কারণ বিশ্বাস কিন্তু আমাকে অনেক আদর করতো। ভাইজান একদিন বলছে ভাইজানকে নিজের হাতে লোকমা পর্যন্ত খাওয়াই না, দিতে। উনি আসলে ওনার খাবার কারোর সাথে উনি শিখাবে কেমন করে চলতে হবে। আগ্রীরা ধরছি আমি তার বুঝি না এত সময়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة رب ارحمهما كما ربياني صغيرا رب كريم। অনেকগুলি সমস্যা আছে। আপনি যেটা বললেন যে রূপগঞ্জে 17 বছর হিংসার রাজনীতি দেখেছেন, রক্তপাতের রাজনীতি দেখেছে মানুষকে ঘুমের রাজনীতি দেখেছেন, খুনের রাজনীতি। শিক্ষাগত অবস্থা খুবই খারাপ, চিকিৎসার অবস্থা খুবই খারাপ। যত খাল আছে সবগুলি দখল হয়ে গেছে। যেই খাল দখলের জন্য আজকে জলবদ্ধতা আছে রূপগঞ্জে আমার মা বোনরা কষ্ট করা মানে কি আমরা নিজেরা কষ্ট করা। বাচ্চারা স্কুলে গিয়ে লেখাপড়া করতে পারছে না, টিচাররা লেখাপড়া করাচ্ছে না, অথবা ওরকম কাঠামো নাই। এইগুলির কারণে বাচ্চারা যদি ভালো করে সুশিক্ষিত না হয় তাহলে নতুন জেনারেশন আর আমাদের মধ্যে ডেভেলপ হবে না। যে আমরা রূপগঞ্জকে একটা, তিনি বারবার বলতেন যে আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই। সেই স্বপ্নের রূপগঞ্জ গড়তে হলে সবাইকে সাথে নিয়েই গড়তে হবে। আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দিবু ভাইকে ইনশাল্লাহ আশ্বস্ত করতে চাই, তিনি যদি আমাদের পরামর্শ দরকার মনে করেন বা তার যে কোনো কাজে আমাদেরকে যদি সহযোগিতা মনে করেন ইনশাল্লাহ আমাদেরকে নক দিবেন। আমরাও ইনশাল্লাহ আপনার ডানে বামে সামনে পিছনে থেকে ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব, ঠিক না?